গুড মর্নিং বাবা। এই কি বললে তুমি? আমাকে কোন দিক থেকে দেখে তোমার নিজের ছেলে বলে মনে হচ্ছে? নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলো, স্যার বলো স্যার, বোঝা গেছে? ঠিক আছে স্যার। শুধু স্যার? ওর পাশে যে আমি দাঁড়িয়ে আছি সেটা কি তোমার চোখে পড়ছে না? অন্ধ নাকি তুমি? আমাকে গুড মর্নিং উইশ করো। গুড মর্নিং ম্যাম। এবার ঠিক আছে। আর শুনে নাও, নেক্সট টাইম থেকে না আমাদের সাথে ভালোভাবে বিহেভ করবে, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। ঠিক আছে ম্যাম। তারা মাথায় থাকে জানো, আমি এখানকার ম্যানেজার, তাই আমাকে স্যার বলে ডাকবে, কোনো বাবা টাবা বলে না, মাথায় থাকে জানো। আর আমি এখানে সবাইকে স্যার ম্যাডাম বলেই ডাকতাম। এই কোম্পানির যে মালকিন পায়েল ম্যাডাম, উনি আমাকে বলেছিলেন আমি আপনার মেয়ের মতন, তাই উনি আমাকে ম্যাডাম না বলে মা ডাকতে বলেছেন। আর তাছাড়া তোমরা তোমার ছেলে মেয়েরই মতন, তাই আমি সবাইকে মা বাবা বলে ডাকি। এই শোনো, তোমাকে না বেশি ভাষণ ঝাড়তে হবে না। হ্যাঁ, গার্ডের কাজ করছো, চুপচাপ সেই কাজটা মন দিয়ে করো, কারণ গার্জিয়ান হওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? আর রইলো পায়েল ম্যাডামের কথা, উনি তো যাকে পারেন তাকেই নিজের আত্মীয় বানিয়ে ফেলেন। আমি যেটা বলছি সেটা বলবে, স্যার ম্যাডাম বলে কথা বলবে, বুঝতে পেরেছো? স্যার আমি তো আপনাকে বললাম আমি কখনো আর এরকম করবো না, কিন্তু স্যার আপনি পায়েল ম্যাডামকে একটু সম্মান দিয়ে কথা বলুন, উনি তো আমাদের সবার মালকিন। খুব মুখ চলছে তো দেখছি তোমার। বেবি, আমি কিন্তু আজ পর্যন্ত এই অফিসে কাউকে দেখিনি তোমার মুখে মুখে এইভাবে কথা বলতে। কয়েক বছর ধরে কাজ করছো বলে খুব আসপদ্দা বেড়েছে। বেবি, তুমি এক্ষুনি ওকে এখান থেকে বের করে দাও, তাহলেই ও শিক্ষা হবে। দেখুন আমি পায়েল ম্যাডামের ঠাকুরদার সময় থেকে কাজ করছি, আপনারা চাইলে উনি আমাকে বের করবেন না। আচ্ছা, এই ব্যাপার? ঠিক আছে রাহুল, তুমি এক কাজ করো, তুমি ওর ওপর মিথ্যে চুরির বদনাম দাও, আর মেয়েদের দিকে বাজে নজরে দেখারও বদনাম দাও, তারপর ঘাট ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বার করে দাও। তখনও বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি কিছু করিনি, তাহলে আপনারা কখনই আমাকে প্রমাণ ছাড়া কাজ থেকে বের করতে পারবেন না। তোর এত বড় সাহস, তুই একজন ম্যানেজারের সঙ্গে এইভাবে কথা বলছিস? বেরো এখান থেকে, বেরো এখান থেকে। গুড মর্নিং ম্যাম। কি হয়েছে? এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ম্যাম, আমার কাছে রিপোর্ট এসেছে, এই গার্ড অফিসের প্রত্যেক কটা ফিমেল স্টাফের সঙ্গে বাজে ব্যবহার করে, তাদেরকে খারাপ নজরে দেখে, ওই জন্যই আমি ওর সঙ্গে চিৎকার করে কথা বলছিলাম। জাস্ট শাট আপ রাহুল। আমি তোমার সমস্ত কথা শুনে নিয়েছি, তাই এখন আর এসব নাটক করার কোনো মানে হয় না। আসলে তোমাকে এখন স্যার বলে সম্মান করতে হবে। আরে তোমার মতন মানুষের যতটা সম্মান পাওয়ার দরকার, উনি তার থেকে তোমাকে অনেক বেশি সম্মান দিয়েছেন। উনি তোমাকে নিজের সন্তানের মতন ভেবে বাবা বলে ডেকেছেন, আর তুমি বলছো ওনাকে তোমাকে স্যার বলে ডাকতে। আর তোমার কি বক্তব্য? ম্যাম, আমিও তো রাহুলকে সেটাই বোঝাতে চেয়েছিলাম যে কোনো বয়স্ক মানুষের সাথে না এরকম খারাপ ব্যবহার করতে নেই, তারা তো আমাদের গুরুজন হয়, তাই না? আরে বাহ পূজা, তুমি তো দারুণ অ্যাক্টিং করো, তোমার তো মেগা সিরিয়ালে থাকা দরকার। তুমি হয়তো ভুলে গেছো, আমি এসেই তোমাদেরকে একটাই কথা বললাম যে আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। ইনফ্যাক্ট তোমাদের দুজনের নামে আমার কাছে এর আগেও অনেক রিপোর্ট এসেছে যে তোমরা ঠিকঠাক কাজ করো না, অফিসে কাউকে সম্মান দাও না, আর অফিস আওয়ার্সে এদিক ওদিক ঘুরে বেড়াও। আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, এটা অফিস নাকি কোনো পার্ক যে তোমরা যখন ইচ্ছা হবে তখন অফিসে আসবে, যখন ইচ্ছা হবে বেরিয়ে যাবে, যার সাথে যেমন ইচ্ছা বাজে ব্যবহার করবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে একে অপরের হাত ধরে? আর একটা কথা তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, তোমরা এতদিন ধরে অফিসে যা যা করেছো, ইনফ্যাক্ট তোমরা আজকে ওনার সাথে যেভাবে ব্যবহারটা করলে, তারপর আমি তোমাদেরকে আর আমার অফিসে কাজ